ভূ রাজনীতির খেলায় কখনো কখনো শত্রুর সঙ্গেও বন্ধুত্ব পাতাতে হয়। তেমনই কি কিছু ঘটছে ভারত ও চীনের মধ্যে? আর এর পেছনে বড় প্রভাবক হিসেবে কাজ করছে কি যুক্তরাষ্ট্রের ব্যাপক ট্যারিফ? এসব প্রশ্ন সামনে আসছে কেননা চীনা প্রফেশনালস বা পেশাজীবী এবং ব্যবসায়ী প্রতিনিধিদের ভিসা অনুমোদন প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে ভারত সরকার। আর এই পদক্ষেপ থেকেই অনেকে ধারণা করছেন আগামীতে দুদেশের সাপে নেউলে সম্পর্ক দহরম মহরম রিশতায় রূপ নিলেও তেমন অবাক হওয়ার কিছু থাকবে না। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের চাপের মুখে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত। সে কারণে চীনা পেশাজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিদের ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করা হচ্ছে। প্রশাসনিক যাচাই বাছাই কমিয়ে 1 মাসের মধ্যেই চীনা ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক ভিসার পরিকল্পনা নিয়েছে ভারত। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহতের পর কার্যত চীনের নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল ভারত। সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় চীনাদের ব্যবসায়িক ভিসা যাচাইয়ের পরিসরও বাড়িয়েছিল। এখন এসব জটিলতা পুরোপুরি সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি বলেন, আমরা প্রশাসনিক যাচাইয়ের স্তর সরিয়ে দিয়েছি এবং এখন 4 সপ্তাহের মধ্যেই ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সম্পন্ন করছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত পারস্পরিক আদান প্রদান সহজ করতে যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা লক্ষ্য করেছে বেইজিং। একে উভয় দেশের অভিন্ন স্বার্থের জন্য সহায়ক হিসেবেই বিবেচনা করছে। ভারতের সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখতে চীন আগ্রহী। দুদেশের জনগণের মধ্যে আদান প্রদানের সুবিধা আরও বাড়াতে কাজ করে যাবে বেইজিং। থিঙ্ক ট্যাঙ্ক অবজারভেশন রিসার্চ ফাউন্ডেশন ORF এর হিসাব বলছে, চীন থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আমদানিতে কঠোর নজরদারির কারণে গত 4 বছরে ভারতের ইলেকট্রনিক্স নির্মাতারা প্রায় $15 বিলিয়ন উৎপাদন ক্ষতির সম্মুখীন হয়েছে। এসব যন্ত্রপাতি মূলত মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত হয়। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, শাওমি সহ বেশ কয়েকটি বড় চীনা ইলেকট্রনিক্স কোম্পানি ভারতে কাজ করার জন্য ভিসা পেতে গুরুতর সমস্যায় পড়েছিল। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ভিসা বিনিয়োগ সংক্রান্ত রেড টেপ বা আমলাতান্ত্রিক জটিলতা শিথিল করার সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ। ভারতীয় সেলুলার ও ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের প্রধান পঙ্কজ মহিন্দ্র বলেন, স্থল সীমান্তবর্তী দেশগুলোর দক্ষ পেশাজীবীদের জন্য ভিসা অনুমোদন দ্রুত করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক নীতির প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার পথে হাঁটছে ভারত। গত অগাস্টে ভারতীয় পণ্যের ওপর 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তে ভারত কূটনৈতিক ও বাণিজ্যিক কৌশল নতুন করে পর্যালোচনা করতে বাধ্য হচ্ছে। সরকারি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের পর ভারত তার কূটনৈতিক হিসাব নিকাশ পুনর্গঠন করছে। এর অংশ হিসেবে একদিকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা জোরদার করা হচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। এই কৌশলের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে। চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহজ করার উদ্যোগও এর অন্তর্ভুক্ত। সরকারি মহলের মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান কিছু বিধিনিষেধ পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শুল্কচাপ, রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং চীনের সঙ্গে অর্থনৈতিক বাস্তবতা, এই তিনের সমন্বয়ে ভারত এখন আরও বাস্তববাদী ও বহুমুখী পররাষ্ট্র ও বাণিজ্য নীতি গ্রহণের পথে এগোচ্ছে।